আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দর্শক, আজকে আলোচনা করব তিনটি গুনাহ সম্পর্কে। 1 নম্বর শিরক, 2 নম্বর বেদাত, 3 নম্বর রিয়া। এই তিনটি গুনাহ সম্পর্কে আমাদের ধারণা থাকা, জ্ঞান থাকা অবশ্যই কর্তব্য মুসলমান হিসাবে। দর্শক, প্রথমেই আলোচনা করব রিয়া সম্পর্কে। রিয়া একটি মারাত্মক গুনাহ। রিয়া গুনাহ হচ্ছে, মনে করেন আপনি নামাজ পড়তেছেন, এখন নামাজটা পড়তেছেন কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? যদি মানুষকে দেখানোই উদ্দেশ্য হয় নামাজ পড়ার, তাহলে এটা রিয়ার অন্তর্ভুক্ত হবে, এটা গুনাহের অন্তর্ভুক্ত হবে। আপনি দান করতেছেন, এই দানটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না মানুষকে খুশি আর রাজি করার জন্য হচ্ছে? যদি মানুষকে খুশি করার জন্য হয়, এটা হবে রিয়ার অন্তর্ভুক্ত, এটা হবে মারাত্মক গুনাহ। দর্শক, এমনিভাবে মানুষকে দেখানোর জন্য যত এবাদত আমরা করে থাকি, সমস্ত এবাদতেই রিয়ার অন্তর্ভুক্ত হবে। সুতরাং আপনি নামাজ পড়েন বা না পড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন আপনি নামাজ পড়বেনই, তখন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবেন। দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য নামাজ কখনো পড়বেন না, কোনো আমলই করবেন না কাউকে খুশি করার জন্য। একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আপনি ইবাদত করবেন, আপনি আমল করে থাকবেন। দর্শক, 2 নম্বর যে গুনাহটা রয়েছে সেটি হচ্ছে বেদাত। বেদাত হচ্ছে ইসলাম ধর্মে নতুন কিছু সৃষ্টি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার উম্মত, আজকের দিনে আমি আমার ধর্মকে, আমি আমার দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকের পর থেকে ইসলাম ধর্মে নতুন কিছু ঢুকবেও না, আবার ইসলাম ধর্ম থেকে কোনো কিছু বাহিরও হবে না। দর্শক, ইসলাম ধর্ম যেরকম আছে সেভাবেই থাকবে। এখন আপনি যদি ইসলাম ধর্মের নতুন কিছু ঢোকান, সেটা হবে গুনাহের কাজ। দর্শক, 3 নম্বর যে গুনাহটা সেটি হচ্ছে জঘন্যতম সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম, আর সেটার নাম হচ্ছে শিরক। এই শিরক গুনাহ যে করবে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম, সে কোনো দিনও জান্নাতে যেতে পারবে না। এ কথার প্রমাণ কোরআন দিচ্ছে। সূরাতুল লোকমান বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়। এই গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। শিরক গুনাহ যেমন মূর্তিকে পূজা করলেন, মূর্তিকে সেজদা করলেন, এরপরে কোনো পীরকে সেজদা করলেন। আমাদের দেশে প্রচলিত আছে, অনেক পীরের পায়ে সেজদা করা হয়। এই পীরের পায়ে যদি আপনি সেজদা করেন, তাহলে আপনার ঈমানটাই চলে যাবে। এটা হবে সবচেয়ে বড় গুনাহ, শিরক গুনাহ। আমাদের দেশে যে পীরকে সেজদা করা হয়, আপনি যদি কখনো পীরকে সেজদা করে থাকেন, তওবা করেন, নচেত আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। দর্শক, এই গুনাহ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আবারও বলছি, 1 নম্বর হচ্ছে রিয়া, অর্থাৎ কাউকে দেখানোর জন্য কোন আমল করা। 2 নম্বর হচ্ছে বেদাত, অর্থাৎ নতুন কিছু আমল করা, যেগুলো ইসলাম ধর্মে নাই, সেগুলোকে ঢুকানোই হচ্ছে বেদাত। 3 নম্বর হচ্ছে শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। এই তিনটি গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, মুসলিম উম্মাহকে বেঁচে থাকতে হবে। তো দর্শক, আশা করি এই 3টি গুনাহ সম্পর্কে আপনি অবহিত হতে পেরেছেন আজকের এই ভিডিওটি দেখে, বা পূর্বে থেকেও যদি আপনি জেনে থাকেন, আজকের ভিডিওটি আপনাকে স্মরণ করিয়ে দিল 3টি মারাত্মক গুনাহ সম্পর্কে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।